জয় মা তারা। আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই নতুন বছর 1433 সাল। এই যে 1433 সাল, এটা চন্দ্রের বছর। নতুন বছরে আপনাদের অগ্রিম সবাইকে শুভেচ্ছা। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশির 1433 সাল কেমন যাবে। আপনাদের আমি 5খানা খুব ভালো কি যেতে পারে সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আর 5টা বিষয় নিয়ে আপনারা সতর্ক থাকবেন, যে 5টি বিষয় আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, আপনারা দেখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আপনাদের আগামী দিনে সামনের 1 বছর এই জিনিসগুলো যথেষ্ট কাজে লাগবে এবং খুব ভালো হবে আপনাদের জন্য। ফার্স্ট আমি যেটা আলোচনা করব, অশুভ কী কী হতে পারে, খারাপ কী কী হতে পারে, যেটা সম্বন্ধে আপনাকে সচেতন থাকতে হবে। কারণ খারাপটা আগে জানা প্রত্যেকটা মানুষের জন্য ভালো, ভালো যেটা সেটা তো ঘটবেই, সেটা তো হবেই, কিন্তু খারাপটার থেকে আপনি যদি সচেতন হতে পারেন তাহলে সেটা অতিরিক্ত খারাপ আপনার জন্য হবে না। ফার্স্ট কী হতে পারে, ফার্স্ট হচ্ছে আমি একটা কথা বলবো, আপনাদের বন্ধু যারা আছে, বন্ধুদের দ্বারা, বান্ধবীদের দ্বারা একটু সতর্কভাবে আপনারা চলবেন। আপনার 4th হাউসে বসে আছে কেতু, বসে আছে। বন্ধুদের দ্বারা কিন্তু যারা সামনাসামনি আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, ব্যাক সাইড দিয়ে ক্ষতি করবে, আপনার যে রেজাল্ট বলতে পারেন, আপনার প্রোগ্রেস বলতে পারেন, সে কিন্তু জেলাস ফিল করবে। সেই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে যাতে ব্যাক সাইড দিয়ে আপনাকে কোনো ক্ষতি করতে না পারে। নতুন বছরে আপনার মাতৃ যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে। মায়ের কিন্তু শরীর নিয়ে একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। নিম্ন শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দেবে, চঞ্চলতা বৃদ্ধি পাবে, পড়াশোনায় অমনোযোগিতা বৃদ্ধি পাবে। যারা মাধ্যমিক পর্যন্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলছি পড়াশোনায় অমনোযোগিতা দেখা দেবে। বা আপনি যে বন্ধুদের সাহায্য করতেন, কোনো অসুবিধা হলো নোটস দিয়ে দিলেন, আপনার যখন দরকার পড়বে আপনি তার কাছ থেকে কিন্তু সেই নোটসটা পাবেন না, কোনো না কোনো একটা রিজিটসে দেখিয়ে দেবে, দিয়ে আপনাকে দেবে না। সেই ধরনের সমস্যা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা প্রবল। একটু সচেতনভাবে চলবেন। অর্থনৈতিক দিক আপনাদের ভালো, আমি খারাপ বলছি না, আমি যেটা দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক আপনাদের ভালো, নতুন বছর আপনাকে ভালো ইনকাম দেবে, কিন্তু সঞ্চয়ের যে জায়গাটা, সেই জায়গাটায় আপনাকে সমস্যা ক্রিয়েট করবে। কেউ 10 টাকা ইনকাম করে, 8 টাকা খরচ করে, 2 টাকা সঞ্চয় করে। কেউ 10 টাকা ইনকাম করে 10 টাকা খরচা করে মাসের শেষে আরও 1 টাকা ধার করে, পরের মাসে আবার যখন মাইনে পায় সে 1 টাকা শোধ করে। এরা মতো প্রচুর মানুষ আপনারা দেখেছেন। আবার অনেক মানুষ আছে যারা 10 টাকা ইনকাম করে 5 টাকা খরচা করে, 5 টাকা সেভিংস করে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি 10 টাকা ইনকাম করবেন, 9 টাকাই খরচা করে হয়তো খুব কষ্টে 1 টাকা সেভিংস করবেন। সেই জায়গাটাকে আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে যাতে সেভিংসের পরিমাণটা আপনার বাড়ানো যায়। বাজে খরচা যে জায়গাটা, সেটাকে একটু অফ করার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার বাক্যস্থানে যেহেতু শনির একটা দৃষ্টি আছে, আপনি যেটা বলবেন সেটা ঠিকঠাক বলবেন, মানে অপ্রিয় স্পষ্টবাদী। কিন্তু বর্তমান তো আমরা কলিযুগে বসবাস করি, সবাই সত্যটা পছন্দ করে না। সেই কারণে আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হবে। একটু সেই জায়গাগুলোকে একটু মেনটেন করবেন যাতে শত্রু বৃদ্ধি না হয়। আপনি যেটা বলবেন ঠিক বলবেন, কিন্তু প্রেজেন্টেশনটা আপনার দুর্বল হবে, তার কারণেই এই প্রবলেমটা হবে। একটু মেনটেন করবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার সিদ্ধান্তহীনতা, মানে সিদ্ধান্ত ঠিকঠাক আপনি নিতে পারছেন না, ভুল ডিসিশনের জন্য আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা একটা আমি দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা। সেই কারণে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনি আপনার বাড়ির যে গার্জেন যারা আছে তাদের সাথে একটু আলোচনা করবেন, করে তারপরে কোনো সিদ্ধান্ত নেবেন। এরপর আপনার ভালো কী কী হতে পারে, 1433 আপনার ভালো কী কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাদের বলি, আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট ভালো। অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু প্রোগ্রেস করবেন। এতদিন যারা কষ্টে ভুগছিলেন বৃষ রাশির মানুষরা, অর্থনৈতিক দিক থেকে সেই জায়গাটা আপনাদের কেটে যাবে।
একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। বিদেশে আপনাদের কিন্তু যোগাযোগ, চাকরির যোগাযোগ বা হঠাৎ কোনো প্রমোশন, অর্থনৈতিক অগ্রগতি কর্মের মাধ্যমে আপনাদের হওয়ার যোগ প্রবল। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো, আপনাদের ব্যবসার উন্নতি হবে। এতদিন একটা নেই ভাব ছিল, কাস্টমার নেই বা কিছু, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি। এবং বৈবাহিক জীবন কিন্তু ভালো আপনাদের জন্য। এই জায়গাটা আপনাদের যথেষ্ট, যা মতপার্থক্য ছিল বা ডিভোর্সের যারা চিন্তা ভাবনা করছিলেন তাদের এই সমস্ত প্রবলেমগুলো কেটে যাবে। কেটে গিয়ে তারা আবার নতুনভাবে সংসার তৈরি করবে এবং নতুনভাবে তারা জীবনযাপন করবে। এইটা কিন্তু আমি বৃষরাশির জন্য দেখতে পাচ্ছি। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।